डाली फूलों की গঙ্গোত্রী বাস স্ট্যান্ডে পৌঁছে দেখি মাউন্ট সুদর্শন সশরীরে সামনে দাঁড়িয়ে আছে। কি তার রূপ, তার জৌলুস যেন ফেটে পড়ছে। দেখে মনে হচ্ছে স্বয়ং দেবাদিদেব ধ্যানে মগ্ন। गीत सुनाए मीठे मीठे मेरे उत्तराखंड में, अरे बिजोरे बिजोरे मेरे पास। গঙ্গোত্রীর বাস স্ট্যান্ডের আয়তন ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। বাস, লরি, ট্যাক্সি, জিপ বাস স্ট্যান্ডে সর্বদাই জমজমাট। বাস স্টেশনে তৈরি হয়েছে অসংখ্য হোটেল, রেস্তোরাঁ, মনিহারির দোকান। আগেই বলেছি গঙ্গোত্রী এখন পাহাড়ি শহর। গঙ্গায় উভয় তীরে শহরের বিস্তৃত, সর্বত্রই কর্মযোগ্য নজরে পড়ে। পাকা বাড়ি নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলেছে। আধুনিকতার ছোঁয়া গঙ্গোত্রীতে সর্বাঙ্গে। কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে বাঙালির পছন্দের গরম জিলাপি ও সিঙ্গারার দোকানও বসেছে। সামনেই পোস্ট অফিস ও পুলিশ চৌকি। বাস স্ট্যান্ড থেকে মন্দির পর্যন্ত পথের দুধারে সুসজ্জিত দোকান ও বাজার। गीत सुनाए मीठे मीठे मेरे उत्तराखंड में, मेरे उत्तराखंड में, मेरे उत्तराखंड में, मेरे उत्तराखंड में। বাস স্ট্যান্ড থেকে মন্দির পর্যন্ত পথের দুধারে সুসজ্জিত দোকান ও বাজার। মন্দিরের প্রবেশদ্বারে সামান্য আগে বাঁ দিকে সিঁড়ি উঠে গেছে ওপরের দিকে। দোতলায় কালীকমলি ধর্মশালা। শোনা যায় বহুকাল আগে এখানে পর্যটকরা পায়ে হেঁটেই পুণ্য অর্জন করতে আসতেন। 1980 সালে গঙ্গোত্রী অবধি রাস্তা তৈরি হয়। उड़ के ओढ़नी वादियां, गीत सुनाए मीठे मीठे मेरे उत्तराखंड में, अरे পূর্বেই বলেছি বাস স্ট্যান্ড থেকে সোজা এগিয়ে গেলে গঙ্গোত্রী মন্দিরের প্রধান দরজা। সামনেই সুপ্রশস্ত শান বাঁধানো উঠান, বাঁহাতে মন্দির। ठंडो पानी ठंडो पानी ठंडो শোনা যায় বহুকাল আগে এখানে পর্যটকরা পায়ে হেঁটে পুণ্য অর্জন করতে আসতেন। প্রাচীনকালে এখানে কোনো মন্দির ছিল না। ভাগীরথ শিলার নিকট একটা মঞ্চ ছিল। যাত্রাকালে বিভিন্ন গ্রাম থেকে 3-4 মাসের জন্য তাদের আরাধ্য দেবতাদের এখানে এনে রাখা হতো, যেমন মুখোয়া, ধারালি, শ্যামপ্রয়াগ, গঙ্গপ্রয়াগ। उड़ के ओढ़नी वादियां, गीत सुनाए मीठे मीठे मेरे उत्तराखंड में, मेरे उत्तराखंड में, मेरे उत्तराखंड में। পৌরাণিক কথা অনুযায়ী রামচন্দ্রের পূর্বজ রঘুকুল বংশের চক্রবর্তী রাজা ভগীরথ এখানে একটি পবিত্র শিলাখণ্ডের উপর উপবিষ্ট হয়ে ভগবান শিবের প্রচণ্ড তপস্যা করেন। পরবর্তীকালে সেই শিলাখণ্ড ভগীরথ শিলাখণ্ড বা ভগীরথ তপস্থলী নামে খ্যাত হয়। 18শো শতাব্দীতে সেই শিলাখণ্ডের পাশে গোর্খা কমান্ডার অমর সিং থাপা এই মন্দিরটি নির্মাণ করেন। পরবর্তীকালে জয়পুরের স্থাপত্য শিল্পের অনুকরণে জয়পুরের মহারাজারা পুনরায় এই মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরটি নির্মাণ করা হয় শুভ্র গ্রানাইট পাথর দ্বারা। মন্দিরের বিগ্রহ শুভ্র প্রস্তর নির্মিত দেবী মূর্তি মা গঙ্গা। মূর্তির ডান পাশেই রয়েছে পরপর জাহ্নবী, যমুনা, ভাগীরথী, সরস্বতী, অন্নপূর্ণা, মা লক্ষ্মী ও মা ভগবতীর মূর্তি। সামনেই সিদ্ধিদাতা গণেশ। মে জুন মাসে গঙ্গোত্রীর যাত্রী সমাগম অধিক হয়। ওই সময় রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও দক্ষিণ ভারতের ভ্রমণ পিপাসু মানুষের ঢল নামে।
গঙ্গোত্রী প্রবেশের মুখে বাস, ট্যাক্সি, জিপ ও লরির দীর্ঘ লাইন পড়ে যায় এবং ওই সময় হোটেলের ভাড়াও অনেক বেড়ে যায়। বাঙালির পছন্দ সেপ্টেম্বর অক্টোবর। শীতের প্রভাব সামান্য বেশি থাকলেও ওই সময় তেমন কিছু ভিড় থাকে না। থাকা, খাওয়া, দর্শন সবই কিছু স্বাভাবিক থাকে তখন। হোটেল বা লজের ঘর পেতে কোনো অসুবিধা হয় না। উপরি পাওনা হার্সিলের আপেল। গঙ্গোত্রী, তোমার কৃপাতেই তোমাকে চিনেছি, পেয়েছি আপন করে, পেয়েছি বন্ধুভাবে, পেয়েছি মাতৃরূপে। তোমার চরণধূলির স্পর্শে আমি ধন্য, ধন্য আমার জীবন। তুমি উজাড় করে ঢেলে দিয়েছ পরম আনন্দ, চরম তৃপ্তি, তাই আমি তোমার কাছে ঋণী। হিমালয়ের প্রভাবেই আসে হিমালয়ের প্রতি আকর্ষণ, আর সেই আকর্ষণেই বারবার ছুটে গেছি গঙ্গোত্রীর কোলে। গঙ্গোত্রীর প্রধান আকর্ষণ গঙ্গা, বিষ্ণুর চরণ নিঃসৃত সুরধ্বনি গঙ্গা। গঙ্গা, তুমি মাতৃস্বরূপা, তাই তোমার আর এক নাম জীবন। गंगावत्री गंगोत्री ये उगम स्थान है गंगा जी का। यहीं पे बैठ कर के नीचे राजा भगीरथ जी की तपस्थली है। अच्छा जी। जहाँ पे उन्होंने 5500 वर्ष तक तपस्या किया था। तो उगम स्थान ये गंगा जी का, ये जो गौमुख बोलते हैं हाँ। तो यहीं पे हुआ करता था। जैसा युग बदलता गया गंगा जी पीछे हटते चले। अच्छा। तो 18-20 किलोमीटर पीछे चले गए और यहाँ से गंगा जी का नाम पड़ा भागीरथ। भागीरथी, भागीरथी लेके आए थे। हाँ, इसलिए भागीरथ जी ने तपस्या किया तो उसका नाम पड़ा भागीरथ। आगे जाते जाते यहाँ से 12 किलोमीटर आगे जांगला बोलते, जहाँ से गंगा जी दिखाई देती है। अच्छा ये जी। घाटी है, ये तो घाटी है। आप देखा रहोगे कहीं गंगा जी नजर नहीं हाँ, नहीं आ रही रास्ते। तपे होंगे। तो हाँ। वहाँ पे जंगम ऋषि तप कर रहे थे, तो उनकी कुटिया बह गई। उन्होंने देखा राजा भगीरथ जी ने, तो गंगा जी तो अलुप्त हो गए, कहाँ गए। फिर उनकी स्तुति की राजा भगीरथ जी। तो फिर उन्होंने जांग से निकाली, फिर नाम पड़ा उनका जांग। तो कर्ण प्रयाग उधर होते जहाँ जहाँ से गंगा जी गए उसी से नाम पढ़ते गए। नाम पढ़ते गए। हरिद्वार में जाते जाते गंगा में। तो ये गौमुख है, यहाँ 17 किलोमीटर पैदल रास्ता है। 18-19 किलोमीटर पैदल है वहाँ का, है। कोई वो गाड़ी वाड़ी कोई नहीं है। कुछ नहीं, यहाँ से सब जाना पड़ता है। नेशनल पार्क में है वैसा। इसका पास बनाना पड़ता है आप लोगों को। जैसा कोई जाए गौमुख तो अपना खाना पीने का आजकल तो अपना ले जाना पड़ेगा। अच्छा। इसके बाद में अगर जाएंगे तो वहाँ पे एक गढ़वाल विकास निगम का बंगला है और लाल बाबा का आश्रम भी है। अच्छा जी। ऐसा तब वहाँ मतलब रहने का कोई, आपको खाने की कोई जरूरत नहीं है कि रहने की।
সিঁড়ি দিয়ে গঙ্গা তটে নেমে বাঁহাতে ভাগীরথ শিলা, নিকটেই সারি সারি দোকান, দোকানে পূজার উপকরণ থরে থরে সাজানো, সামনেই ফুল, চন্দন, মালা, মিষ্টি ইত্যাদি পূজার থালি বিভিন্ন মূল্যে বিক্রি হচ্ছে। তীর্থযাত্রীগণ তাদের রুচি ও সাধ্য অনুযায়ী এখান থেকে কিনে নিতে পারেন পূজার থালি। এখানে বহু মানুষ তাদের মনস্কামনা পূর্ণ অর্জনের জন্য পূজা অর্চনা করে থাকেন। গঙ্গার ঘাটে সর্বদাই তীর্থযাত্রীদের ভিড় লেগে থাকে। পুণ্যার্থীগণ গঙ্গার জল মাথায় ছিটিয়ে পাপ খণ্ডন করে। মে জুন মাসে অবাঙালি তীর্থযাত্রীর ভিড় গঙ্গার ঘাট মুখরিত হয়ে ওঠে। অনেকেই গঙ্গার ওই বরফ গলা জলে স্নান করেন, ছোট বড় সকলেই অবগাহন করে পুণ্যার্জনের জন্য। বাঙালিরা এই বরফ গলা জলে নামতে পছন্দ করেন না, গঙ্গার জল মাথায় ছিটিয়ে দেহ পবিত্র করে নেয়। গঙ্গোত্রী সমুদ্রপৃষ্ঠ থেকে 10,200 ফুট উচ্চতায় অবস্থিত, তাই ঠান্ডার প্রকোপও বেশি। মে থেকে অক্টোবর গঙ্গোত্রীর পাট খোলা থাকে। প্রতি বছর দীপাবলির দিন গঙ্গোত্রীর মন্দির বন্ধ হয়। ওই দিন মন্দিরের দেবতাকে ডুলিতে চাপিয়ে শোভাযাত্রা সহকারে নিচে নামিয়ে আনা হয়। 6 মাস দেবতার পূজা হয় মুখী মঠে। দেবতার সাথে গঙ্গোত্রীর দোকান, বাজার, হোটেল, লোকজন সবই নিচে নেমে আসে। গঙ্গোত্রীতে প্রচুর খাওয়ার হোটেল রয়েছে, থাকার তো হোটেল রয়েছে। এখানে পুরো নিরামিষ খাওয়া দাওয়ার। গঙ্গোত্রী এখন আধুনিক শহর। সমতলের শহরের সাথে গঙ্গোত্রীর এখন আর বিশেষ কোনো তফাৎ নেই। শহরের সুযোগ সুবিধা গঙ্গোত্রীতে এখন আর দুর্লভ নয়। বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে বাস, ট্যাক্সি, জিপ, লরি গঙ্গোত্রীর আগল ডিঙিয়ে মন্দির আঙ্গিনায় স্পর্শ করেছে। মাইক্রোফোনের সুরেল সঙ্গীতে গঙ্গোত্রী এখন মুখরিত। এই সে বিখ্যাত ভাগীরথ শিলা বা ভাগীরথ তপস্থলী, যেখানে রাজা ভাগীরথ তপস্যা করেছিলেন। মন্দিরের প্রবেশদ্বারের সামান্য আগে বাঁহাতে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলেই
কালীকমলির ধর্মশালা। আরও ওপরে গাড়োয়াল মণ্ডল বিকাশ নিগমের ট্যুরিস্ট লজ, যদিও আর একটা ট্যুরিস্ট লজ গঙ্গার পাড়ে রয়েছে। ট্যুরিস্ট লজের আশেপাশে বেশ কয়েকটি প্রাইভেট বাড়িতেও থাকার ব্যবস্থা রয়েছে। বাসস্ট্যান্ড বাজার এলাকা ছাড়িয়ে মন্দিরের দিকে এগিয়ে গেলে ডান হাতের একটি উতরাই পথ গঙ্গার বুকে নেমে গেছে। সেইখানে রয়েছে একটি লোহার সেতু। সেই সেতুর ওপর দাঁড়িয়ে গঙ্গোত্রীকে ছবির মতন দেখায়। গঙ্গোত্রীর বুকে উন্মাদিনী গঙ্গার উচ্ছ্বাস দেখে চোখ ফেরানো যায় না। গঙ্গা লজ পেরিয়ে আরও কিছুটা গিয়ে কেদার গঙ্গার বুকে নবনির্মিত লোহার সেতু। কেদার গঙ্গা বাসুকিতাল থেকে নেমে এসে গঙ্গোত্রীতে গঙ্গার সাথে মিলিত হয়েছে। সঙ্গমের নাম গৌরীকুণ্ড। সে এক অপূর্ব দৃশ্য। সেতু পেরিয়ে সামান্য এগিয়ে ছায়া ঘেরা সুশীতল অরণ্যের মাঝে পিডব্লিউডির বাংলো ও নবনির্মিত রাষ্ট্রপতি ভবন। আরও কিছুটা এগিয়ে শান্ত স্নিগ্ধ পরিবেশে ডান্ডি বাবার আশ্রম। পৌরাণিক কথা অনুযায়ী মা গঙ্গার প্রবল ধারাকে ভগবান শিব তার জটায় ধারণ করে এই স্থানেই গঙ্গাকে মর্তের মাটিতে স্পর্শ করান। তাই এই স্থানের নাম সুরজকুণ্ড। গঙ্গা এখান থেকে ভাগীরথী নাম নিয়ে দেবপ্রয়াগে 7 নদীর ধারায় মিলিত হয়ে নাম হয়েছে গঙ্গা। এই 7 জীবনদায়িনী নদীগুলি হল ভাগীরথী, জাহান্নী, সরস্বতী, ভিলগঙ্গা, মন্দাকিনী, অলকানন্দা ও ঋষিগঙ্গা। গঙ্গোত্রীতে এসে সন্ধ্যারতি অবশ্যই দর্শন করবেন। গঙ্গোত্রীর সন্ধ্যারতি দর্শনের পর মনটা প্রশান্তিতে ভরে যায় সকলে।
অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।